বড়দিনকে কেন্দ্র করে নানা রকম গল্প শোনা যায়। বড়দিনের রাতে লাল পোশাকে সাদা দাড়ি গোঁফের সান্তা ক্লজ সারা পৃথিবী ঘুরে বেড়ান। তার ঝোলানো ব্যাগে শিশুদের জন্য থাকে উপহার। কিন্তু তোমরা কি জানো এই সান্তা ক্লজ ক্রিসমাস ট্রি আর জিঙ্গেল বেলস গানের জন্ম কথা? প্রথমেই সান্তা ক্লজের ব্যাপারে জানা যাক। কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলার বদৌলতেই নাকি আধুনিক এই সান্তার জন্ম। 1933 সালে কোকাকোলা তাদের ক্রিসমাসের এক বিজ্ঞাপনে সান্তা ক্লজকে এমন পোশাকে হাজির করে সাধারণ মানুষের সামনে। তবে সান্তার লাল পোশাক 1900 সালের পর থেকেই চালু ছিল। 1800 সালের দিকে কার্টুনিস্ট টমাস নাস্ট সান্তার বেশ কিছু রঙিন ছবি এঁকেছিলেন। সেই সব আঁকার ওপর ভর করেই 1923 সালে প্রথম আধুনিক সান্তা ক্লজকে দেখা যায়। তবে এটা সত্য, আধুনিক সান্তা কোকাকোলা দ্বারা প্রভাবিত। এখন জেনে নাও জিঙ্গেল বেলস গানের জন্মকথা। জিঙ্গেল বেলস গানটি না শুনলেই যেন বড়দিনের কিছু একটা বাকি থেকে যায়। জিঙ্গেল বেলস গানটি 1857 সালে লিখেছিলেন জেমস পিয়ারপন্ট। এই পিয়ারপন্ট ছিলেন আমেরিকান। গানটির নাম মূলত ওয়ান হর্স ওপেন স্লেই। গানে থ্যাঙ্কসগিভিং ও শীতকালীন বিভিন্ন মজার অভিজ্ঞতার কথা উল্লেখ আছে। গানটি শুনলেই মনে ভেসে উঠবে ক্রিসমাস ক্যারলের সুর আর থলেভরা উপহার নিয়ে হাজির হওয়া সান্তা ক্লজ। তোমরা কি জানো ক্রিসমাস ট্রির প্রচলন কিভাবে হয়েছে? বড়দিনের অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ ক্রিসমাস ট্রি, অথচ শুরুতে এটা ছিল না। বড়দিনে ক্রিসমাস ট্রি জনপ্রিয় করেন ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট। 19 শতকের গোড়ার দিকে গ্রেট ব্রিটেনের ম্যানচেস্টারে বিপুল জার্মান অভিবাসীদের কাছে ক্রিসমাস ট্রির জনপ্রিয়তা ছিল। তবে সবার মধ্যে ক্রিসমাস ট্রিকে জনপ্রিয় করে তোলেন রানী ভিক্টোরিয়া ও অ্যালবার্ট। 1848 সালে লন্ডন নিউজে তাঁদের একটি ছবি প্রকাশের পর ক্রিসমাস ট্রি জনপ্রিয়তা পায়। তোমরা কি জানো বড়দিনের উদ্যাপনে লাল সবুজ রঙের এত প্রাধান্য কেন? ক্রিসমাস ট্রি থেকে সান্তা ক্লজের পোশাক, বড়দিনের আয়োজনে দেখা যায় লাল ও সবুজ রঙের প্রাধান্য। এর কারণ শুধু রং দুটি একসঙ্গে দেখতে ভালো লাগে তা নয়, এর পেছনেও রয়েছে ইতিহাস। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্পাইক বাকলো বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তিনি মনে করেন বড়দিনের লাল সবুজ রঙের উদ্ভব হয়েছে মধ্যযুগে। এই রঙগুলো ব্যবহারের পেছনে রয়েছে প্রতীকী অর্থ, যা শুরু হয়েছে বেশ আগে। প্রাচীন কেল্টিক জনগোষ্ঠীর মানুষ লাল ও সবুজ রঙের গাছের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতেন। তাঁরা বিশ্বাস করতেন এই গাছগুলো শীতের রুক্ষতার মধ্যেও পৃথিবীকে সতেজ ও সুন্দর রাখে। এই গাছগুলোকে সুরক্ষা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত করেছিলেন তাঁরা। মধ্যযুগের গির্জাগুলোয় সচরাচর লাল সবুজ রঙের পর্দা ঝুলতে দেখা যেত। ধারণা করা হয় সে সময় এই রঙগুলো খুব সহজে পাওয়া যেত বলেই তখন ব্যবহৃত হতো। তবে অনেকে মনে করেন বড়দিনের লাল সবুজ রং বেশি জনপ্রিয়তা পায় কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানি কোকাকোলার মাধ্যমে। কোকাকোলার বিজ্ঞাপনে উজ্জ্বল লাল পোশাক পরা হাস্যোজ্জ্বল একজন বয়স্ক ব্যক্তিকে দেখা যায়, আর এই ছবির পেছনের দেয়ালটি ছিল সবুজ রঙের। বিজ্ঞাপনটি সে সময় এতটাই জনপ্রিয় হয়েছিল যে এরপর থেকে সবার কাছে ছবিটি সান্তা ক্লজের ছবি হিসেবে পরিচিত হয়ে ওঠে। এরপর থেকে বিপণিবিতানগুলো বড়দিনের রং হিসেবে লাল সবুজ ব্যবহার করতে শুরু করে। তবে লাল সবুজের মতো ব্যাপকভাবে না হলেও এই দিনে সোনালি, সাদা ও বেগুনি রঙের ব্যবহারও দেখা যায়। যাই হোক বা যে রঙই ব্যবহার করা হোক না কেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস যেন ভালো কাটে, এটিই সবার চাওয়া। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।